হাই গাইস, ইউআরএল ক্রিয়েট করতে প্রথমত আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। তারপরে সার্চ বারে youtube.com লিখে সার্চ দিন। যদি চ্যানেলটি সাইন ইন করা থাকে তাহলে নতুন করে সাইন ইন করার প্রয়োজন নেই, আর যদি সাইন ইন করা না থাকে তাহলে আপনি সাইন ইন করে নিতে পারেন। সো ইউটিউব লিখে সার্চ দিলে সরাসরি ইউটিউবে আপনার সরাসরি চলে যাবে। তারপরে সার্চ দেওয়ার পরে যখন এরকম আসবে, আসার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে 3 ডট যেই অপশনটা আছে ওখানে ক্লিক করে আপনাকে অবশ্যই ফেসটিকে ডেস্কটপ মোডে নিয়ে নিতে হবে। নর্মালি দেখুন ডেস্কটপ মোডে, আমি ওখানে ক্লিক করে ডেস্কটপ মোড করে নিচ্ছি। প্রথম অবশ্যই আপনাকে এটা করতে হবে। জি, ডেস্কটপ মোডে এখানে ক্লিক করে দিবেন। আপনার চ্যানেলটি যেভাবে কম্পিউটারে দেখা যায় ওভাবে দেখা যাবে। আপনি যদি কম্পিউটার থেকে করেন তাহলে তার এটা করতে হবে না, বাট মোবাইল দিয়ে যদি করেন তাহলে আপনাকে অবশ্যই ডেস্কটপ অপশান অবশ্যই সিলেক্ট করতে হবে। 3 ডটের নিচে দেখবেন আপনার চ্যানেল আইকনে ক্লিক করেন, ক্লিক করে তারপরে আপনি সিলেক্ট করেন ইউর চ্যানেল। সো আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এর উপকারিতা কী এবং কেন করবেন, সব কিছুই আমি আলোচনা করব। ওকে, আমি অলরেডি ইউর চ্যানেলে সিলেক্ট করার পরে আমার চ্যানেলটি চলে এসেছে, হোম পেজে চলে এসেছে। আসলে একটি চ্যানেলের জন্য ইউআরএল খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার মতো করে আপনি একটা ওয়েব লিঙ্ক অথবা আপনার চ্যানেলের যে লিঙ্ক আপনি তৈরি করতে পারতেছেন, একটা ইউআরএল কাস্টম ইউআরএল তৈরি করতে পারতেছেন। সেক্ষেত্রে সহজেই আপনি ইউআরএলটা হচ্ছে আপনার ইউনিক লিঙ্ক অথবা আপনি ইউনিক ওয়েব অ্যাড্রেসও বলতে পারেন। সেক্ষেত্রে যখন আমার হোম পেজে আসছি, হোম পেজে দেখতে পাচ্ছেন আমার কাস্টমাইজ চ্যানেল, সেখানে ক্লিক করুন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাবে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনি দেখতেছেন চ্যানেল কাস্টমাইজে এখানে আছে। আসার পরে লেআউট আছে, ব্র্যান্ডিং আছে, বেসিক ইনফরমেশান আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনার ইউটিউব স্টুডিও অ্যাপসটি খোলা থাকে এটা আনইনস্টল করে দিবেন। ইনস্টল না করলে অনেক সময় এটা সমস্যার সৃষ্টি করে, সেই জন্য পরে আবার আপনি ইনস্টল করে নেবেন। যাই হোক, পরে আমরা বেসিক ইনফরমেশানে ক্লিক করব। বেসিক ইনফরমেশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনি দেখুন এখানে আমার লেখা আছে চ্যানেল ইউআরএল, বাট এখনও পর্যন্ত আমি কাস্টম ইউআরএল এখনও তৈরি করি নাই। আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হয় এবং আমার চ্যানেলের কাস্টম ইউআরএল করব। এটা আমি অনেক আগে করেছিলাম। কাস্টম ইউআরএলের জন্য আপনাকে 100 সাবস্ক্রাইব পূরণ করতে হবে এবং ভিডিও ওয়াটারমার্ক অবশ্যই সেটিং করতে হবে। তারপরে আপনি কাস্টম ইউআরএল তৈরি করার জন্য এনেবল হবেন, তাছাড়া আপনি কাস্টম ইউআরএল করতে পারবেন না। যাই হোক, পরবর্তীতে দেখুন দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা চ্যানেল ইউআরএল, কাস্টম ইউআরএল এখনও করা হয় নাই। তো আমি কাস্টম ইউআরএল করার জন্য আপনাদেরকে সব কিছু দেখাবো। কাস্টম ইউআরএল করার ক্ষেত্রে দেখুন কাস্টম ইউআরএলে ক্লিক করার পরে আমরা এরকম একটা ঘরে দেখুন লেখা আসছে youtube.com/c/nazbidi। যাই হোক, এটা আসার পরে আমি ট্রাই করছিলাম এই ইউআরএলটা করার জন্য, বাট এটা আমার হচ্ছে না। কারণ হচ্ছে নিশ্চয়ই এই ইউআরএলটা কারো নামে আছে, সেই জন্য হচ্ছে না। কারণ আপনি মনে রাখবেন, যদি ওই নামে যদি অন্য কারো ইউআরএল থাকে তাহলে আপনার ইউআরএলটা দিয়ে ওই নামে হবে না। সো আপনাকে কিছুটা পরিবর্তন করতে হবে। আর তারপর উপরে আপনি দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএলের অবস্থা দেখুন আপনার youtube.com/channel, এরপরে UCS অনেক বড়। সো এই লিঙ্কটা কাউকে পাঠালে মনে হয় না তেমন একটা মানে দেখতে অনেকটা খারাপ দেখা যায়। হয়তো কাউকে আপনি বললেন যে হ্যাঁ আপনার চ্যানেলটি আছে, যে চ্যানেলটি হয়তো দেখা যায় ইউটিউবে চার্জ দিলেও পেলো না। তো সেক্ষেত্রে আপনি আপনার যে লিঙ্কটি আছে, যে কাস্টম ইউআরএলটি আপনি পাঠিয়ে দিলেন তাকে। যেমন আপনি মুখে বললেও বলতে পারেন যে ও চার্জ দেওয়ার জন্য youtube.com/c/nazbidi বাস এর আপনার যে ইউআরএলটি বানাবেন ওই ইউআরএলটি সহজে বলে দিতে পারবেন। ঠিক আছে, আপনি উপরে আমার যে মানে চ্যানেলটি কেমন জানি হজরওয়ালা অবস্থা হয়ে রয়েছে। তো আমার ইউআরএলটি সেটিং করার জন্য আমাকে কিছুটা পরিবর্তন করতে হবে। এই ক্ষেত্রে আপনি নাম্বার দিতে পারেন, লেটার অথবা নাম্বার এরকম কিছু দিতে পারেন। সেক্ষেত্রে আমি তবে সিম্বল দেওয়া যাবে না, একটা জিনিস মনে রাখবেন, কোনো সিম্বল দেওয়া যাবে না, নাম্বার এবং আপনার লেটার দিতে হবে। সো সেক্ষেত্রে আমি আমার ফেসবুক পেজের যেই নামটা পুরো সেই নামটা একসাথে করে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি, সিম্বল দেওয়ার কারণে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে সম্ভবত একসাথে লিখতে হবে। একসাথে লেখার পরে যখন নাজবিডি MY লিখলাম তখন আমার এটা হয়ে গেছে। দেখুন নীল হয়ে গেছে, নীল টিক চিহ্ন চলে আসছে। তার মানে কি
এটা হবে, বাট সিম্বল দিলে কিন্তু হবে না। আমি আপনাদেরকে সিম্বল দিয়ে দেখাচ্ছি, হচ্ছে না। এখানে সিম্বল ইউজ করা যাবে না, এখানে জাস্ট লেটার এবং নাম্বার ইউজ করতে পারবেন। বাস এটা হয়ে গেছে। আমি এটাই আমার চ্যানেলের ইউআরএল হিসেবে ব্যবহার করব, এটাই নিয়ে নিলাম। তারপরে আবার দেখুন আমার নিচের ইউআরএলটা কত সুন্দর, অনেক ছোট, আর উপরে যখন চ্যানেল ইউআরএলটা ওটা অনেক বড়, দেখতে অনেক তেমন একটা ভালো মনে হয় না। সো যখন সব কিছু আমার যখন কাস্টম ইউআরএলটা যখন আমি অলরেডি বানিয়ে হয়ে যাবে, তখন আপনি পাবলিশে ক্লিক করবেন। উপরে ডান পাশে পাবলিশে ক্লিক করে তারপর যখন এরকম আসবে কনফার্ম কাস্টম ইউআরএল, এখানে ডান পাশে কোনার নিচে দেখবেন কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম দিলে বাস আপনার নামে ইউআরএলটি হয়ে যাবে। ওকে গাইস, আমার ইউআরএলটি অলরেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম ইউআরএল youtube.com/c/nasbimy। যাই হোক, এভাবে আপনি আপনার কাস্টম ইউআরএলটি করতে পারবেন। আর যারা 100 সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, 100 সাবস্ক্রাইব করাটা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে। সো গাইস, আমি আশা করব যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।